ঘুমা ছিল। হ্যাঁ, আমি 90 এর পরে এসেছি ঢাকায়। আমিও এসে মনে করেন সিনেমা হল পেয়েছি প্রচুর। হ্যাঁ, 1200, 1100 এরকম হল ছিল। এখন হল নাই। হল বানানোর দায়িত্ব তো একজন আর্টিস্টের না। তাই না? আর ওই যে আগের যে গুদাম ঘরের মতো যে হল ছিল, এক একটা হলের মধ্যে 1500 সিট ক্যাপাসিটি, 1000 সিট ক্যাপাসিটি, ওগুলো এখন চলবে না। ছোট আকারের করতে হবে, ধরেন 350 400 সিট ক্যাপাসিটি থাকতে হবে এবং মানুষ যেন গিয়ে ঠান্ডায় বসে একটু আরামে ছবি দেখতে চায়। মানুষের রুচিও পরিবর্তন হয়েছে এবং গল্পের প্রচন্ড রকমের অভাব। এখন আমি ছোট মানুষ, এগুলি বললে আবার ট্রল হবে, এই জন্য ওই লাইনে কথাই বলতে চাই না। টুকটাক অভিনয় করে খেয়ে পড়ে বেঁচে আছি, ওরকম থাকতে চাই, আল্লাহ ওরকম রাখুক। আর এগুলোর ভাবনা হচ্ছে অনেক বড় আকারের, হ্যাঁ, এটা সরকারি লেভেল থেকে ভাববে। ওইটাই কিন্তু আমি বলছিলাম একটু যোগ করি মারুফ ভাই, সেটা হচ্ছে যে যখন স্মার্ট বাংলাদেশে শিল্পকলা 64 জেলায় দেখবেন যে অনেক বাজেটে কিন্তু শিল্পকলা যদি স্মার্ট হয়ে থাকে, তাহলে সিনেমা আসলে সরকারি উদ্যোগে কেন করা হচ্ছে না? যেহেতু সিনেমা থেকে রাজস্ব কিন্তু সরকারই পাচ্ছে। না, সিনেমায় দিচ্ছে তো, সরকার তো আগে অল্প কিছু অনুদান দিত, এখন তো অনুদান বাড়িয়েছে, 20টার মতো বোধহয় দেয় বছরে। সরকার ট্রাই করছে। আগে তো সিনেমা